আচ্ছা গুরুজি, আসন্ন শিবরাত্রি সামনে, আগামী 15 তারিখ। তো শিবরাত্রির পুজোর বিধানটা আমাকে একটু বলবেন? দেখো, শিবরাত্রি পুজো তো বহু যুগ যুগ ধরে চলে আসছে। মানুষ শিবের পুজো করে। শিবরাত্রি বহু মানুষ করে, নারী পুরুষ বাচ্চা কাচ্চা বড় সবাই করে। কিন্তু অ্যাকচুয়ালি যদি শিব সম্পর্কে জানতে হয়, শিব কথার অর্থ হলো জ্ঞান। শিবকে পেতে হলে কিন্তু ধ্যানের মধ্যেই শিবকে পাওয়া যায়। আমাদের দেখবে যে প্রদীপ জ্বলে, প্রদীপের যে শিখাটা হয়, আর শিবলিঙ্গ তুমি দেখবে, এই আমার এখানে আছে লিঙ্গ, দেখো একটা প্রদীপের শিখার মতো না? এটা যদি ছোট করে দেওয়া হয় প্রদীপটার শিখার মতো, তাহলে শিব হচ্ছে জ্যোতি, তোমার জীবনে প্রকাশ আনবে, জ্যোতি মানে জ্ঞানের প্রকাশ আনবে। এবার শিব পুজো করতে গিয়ে লোকে কি করে, লোকে শিবের প্রতি দুধ ঘি মধু সমস্ত কিছু দিচ্ছে, গঙ্গা জল টল দিচ্ছে, আলটিমেট শুধু শিবের পুজো করছে ওখানে না। শিবের সাথে শিবের 18 জন সহচর থাকে। শিব পুজো করার সময় এই 18 জনের পুজো করলেই তবেই কিন্তু পূর্ণ ফলপ্রাপ্তি হয়। তো আমি প্রত্যেককে বলবো, এক এক ঘটি জল বা এক এক লোটা জল, 18টা মানে যে সহচর আছে তাদের নাম করে একবার করে শিবের মাথায় জল ঢালতে। সেই 18টা সহচরের নাম আমি বলে দিচ্ছি: মহাকাল, নন্দী, ভিঙ্গি, বীরভদ্র, চণ্ডেশ্বর, মণিভদ্র, স্কন্ধ, গণেশ, গণনায়ক, ভূতনাথ, শূলপাণি, পিশাচরাজ, কালভৈরব, ভৈরব, সিদ্ধনাথ, শিবানন্দ, মুখলিঙ্গ, ধূম্রকেতু। এই 18 জনের পুজো কিন্তু শিবের সাথে করতে হবে।